মসজিদ যারা আবাদ করবে, মসজিদ যারা পরিচালনা করবে, মসজিদের দায়িত্ব যারা নিবে, তাদের 3 নম্বর গুণাবলী কি হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 18 নম্বর আয়াতের ভিতরে উল্লেখ করেছেন। ওয়া আকামাস সালাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের 3 নম্বর গুণাবলী হলো তারা নামাজি হবে। কি হবে? নামাজি হবে। কেমন নামাজি হবে? 2 ওয়াক্ত নামাজ পড়বে এমন নামাজি নয়, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, মসজিদে ঠিকমতো আদায় করে, কখনো কোনো নামাজ ছাড়ে না। এক আল্লাহকে খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করে। সুতরাং যে ব্যক্তির মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো গুণাবলী আছে, ওই ব্যক্তি মসজিদ পরিচালনা করার দায়িত্ব প্রাপ্ত হতে পারে। সুবহানাল্লাহ। সুতরাং যে ব্যক্তি নামাজ আদায় করবে না, সে ব্যক্তি মসজিদের দায়িত্ব নেওয়ার যোগ্যই না। শুধু নামাজি হলেই হবে না, 5 ওয়াক্ত নামাজি হতে হবে। সল্ডু বল্ডু দিয়ে মসজিদ পরিচালনা হবে না। 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সবসময় চেষ্টা করে মসজিদ আদায় করার জন্য, কখনো কোনো নামাজ চুরি করে না। এমন 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি আদায় করবে, সে ব্যক্তি মসজিদ পরিচালনা করার দায়িত্বপ্রাপ্ত হতে পারে, দায়িত্বের সদস্য হতে পারে। সুবহানাল্লাহ বলেন। যে নামাজ পড়ে না, শুক্রবারের দিন করে শুধু নামাজ আদায় করে, ওই ব্যক্তি তো মসজিদ কমিটির সদস্য হওয়ার যোগ্যই না। বড় দায়িত্ব কোথা থেকে সে নিবে আরো? এই জন্য 3 নম্বর শর্ত হলো, যে ব্যক্তি মসজিদের দায়িত্ব নিবে সে ব্যক্তিকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজি হতে হবে। কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত। ফজরের সময় হেরিকিন লাগেও খুঁজে পাওয়া যায় না, এমন ব্যক্তিও মসজিদের সদস্য হওয়ার যোগ্য না। কারণ ফজরের নামাজটাই হলো আসল নামাজ। এই নামাজের মাধ্যমে একজন মুনাফিক আর মুসলমানের মধ্যে পার্থক্য বোঝা যায়। যে ব্যক্তি ফজরের নামাজে আসবে, বোঝা যাবে বাস্তবে ওই ব্যক্তির মধ্যে ঈমান আছে, আল্লাহর প্রতি ভয় বিশ্বাস তার ভিতরে আছে। সে ব্যক্তির দ্বারা মসজিদ পরিচালনা হলে কোনদিন বাটপারি চিটারি হতে পারে না। ঠিক কিনা বলেন?